অতিরিক্ত ভালো মানুষ যারা, তাদেরকে মানুষ সম্মান করে না, তাদেরকে ব্যবহার করে। ভালো হন জীবনে, কিন্তু এতটা ভালো হয়েন না যেটার মধ্যে আপনার ব্যক্তিত্বই হারিয়ে যাবে। আপনাকে মানুষ ভালোবাসার থেকে বেশিরভাগ ব্যবহার করবে। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দেশে এবং দেশের বাইরে প্রবাসে যত আমার প্রাণপ্রিয় বন্ধুরা রয়েছেন, আমার কলিজার ভাই বোনেরা, যারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন, আমার পেজটাকে ফলো করে দিবেন। যারা টিকটক, ইনস্টাগ্রাম থেকে দেখবেন, তারাও আমার সঙ্গে অংশগ্রহণ করবেন। বন্ধুরা, মানুষ জীবনে ভালো হওয়ার প্রয়োজন রয়েছে। ভালো মানুষের ব্যক্তিত্ব এই পৃথিবীতে অনেক উপরে থাকার কথা, কিন্তু ভালো মানুষকে মানুষ ভালো যারা আছে, সত্যিকার অর্থে যারা ভালো মানুষ, তাদেরকে মানুষ সম্মান করে না, তাদেরকে ব্যবহার করে। যেমন একটি কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে কলেজ, স্কুল, ভার্সিটি, সেখানে দেখবেন যে প্রধান শিক্ষক অনেক বেশি রাগী থাকে। তাদেরকে সবাই, স্টুডেন্ট যারা রয়েছে, দূর থেকে সালাম দিবে, স্যারকে দেখে মাথাটা নিচু করে সাইড দিয়ে কেটে যাবে। আর যে স্যার অনেক বেশি ভালো মনের, অনেক ভালো ব্যক্তিত্বের, সেই স্যারদেরকে দেখবেন স্টুডেন্টরা সালাম দিতেই ভুলে যায়। আপনারা লক্ষ্য করে দেখবেন আমি যে কথাটা বলেছি সেটার মধ্যে কতটা সত্যতা রয়েছে। যদি স্যার একটু ভালো ব্যক্তিত্বের হয়, স্যার যদি অনেক বেশি ভালো হয়, ভালো মনের মানুষ হয়, দেখবেন স্যার প্রকৃতভাবে সম্মানটা পাবে না। বা সেই মানুষগুলো যারা অনেক বেশি ভালো আছে এই পৃথিবীতে, যারা ভালো মনের মানুষ, ভালো ব্যক্তিত্বের মানুষ, সত্যিকার অর্থে ভালো মানসিকতা তাদের মধ্যে রয়েছে, সেই মানুষগুলোকে সমাজের মানুষ সম্মান করে না, তাদেরকে ব্যবহার করে। তো ভালো হওয়ার প্রয়োজন এই পৃথিবীতে রয়েছে, কিন্তু এতটা ভালো হবেন না যেটার মধ্যে আপনি আপনার ব্যক্তিত্বকেই হারিয়ে ফেলবেন। কেননা ভালো মানুষকে কেন মানুষ সম্মান করতে চায় না জানেন? মনে করে কি ভালো মানুষ বারবার ক্ষমা করে দিবে, ভালো মানুষ গুণ ধরবে না, ভালো মানুষ দেখবে আমাদের সাথে এত খারাপ ব্যবহার করবে না, আমরা যাই করি না কেন আমাদেরকে ক্ষমা করে দিবে, যাই করি না কেন উনি কখনো কোনো প্রতিবাদ করবে না, আমরা যাই করি না কেন তিনি মাথা পেতে নেবেন, কারণ তিনি অনেক ভালো মানুষ। এই যে ভালো মানুষের ব্যক্তিত্বগুলো পৃথিবীতে প্রয়োজন আছে, কিন্তু ভালো মানুষের মূল্যায়নটা কয়জন মানুষ করে বলুন তো? আমরা কিন্তু ভালো চাই, ভালো চাই, ভালো মানুষ চাই, ভালো ব্যক্তিত্বের মানুষ চাই, আমাদের সমাজ ভালো রাখার জন্য, আমাদের চারপাশ ভালো থাকার জন্য, ভালো রাখার জন্য। এমন করলে কেন? বাচ্চাগুলা ভালো রাখার জন্য কিন্তু আমরা ছটফট করতে থাকি। ভালো মানুষ ছাড়া আমাদের চারপাশের সমাজটা ভালো হয় না। আমাদের চারপাশের কলা কৌশলীকে নিয়ে আমরা যে সুন্দরভাবে বাস করব, সেটা আমরা করতে পারি না। কিন্তু সেখানে দেখবেন যে মানুষটা অনেক বেশি ভালো আছে, তার ভালো সার্ভিসগুলো আমাদেরকে দিচ্ছে, সেই মানুষটাকে আমরা প্রকৃত মূল্যায়নটা করছি না। তো একটি কথাই বলবো, যারা ভালো মনের মানুষ, যারা ভালো ব্যক্তিত্বের মানুষ, তাদেরকে একটি কথাই বলবো, ভালো হন, এতটা বেশি ভালো হয়েন না যেখানে আপনার এবিলিটিই থাকবে না, যেখানে আপনার প্রকৃত সম্মানটাই পাবেন না, যেখানে আপনি আপনার মানুষের কাছ থেকে যে প্রাপ্য, যে আপনার একটা মানুষের কাছে যে আপনার একটা প্রাপ্য এবিলিটি যেটা রয়েছে, সেটা হচ্ছে আপনাকে একজন মানুষ প্রকৃত সম্মানটা করবে, মূল্যায়নটা করবে, আপনার ব্যক্তিত্বের পরিচয়টা তারা কাজের মাধ্যমে দিবে। সেটা যখন করবে না, তখন দেখবেন আপনার যে ভালো মানসিকতাটা রয়েছে, আপনি যে ভালো মানুষ, সেটার মূল্য আপনার কণা করেও আপনি সমাজের মানুষের কাছে পাবেন না। ভালো হন, কিন্তু আপনার নিজের এবিলিটি ঠিক রেখে তারপরে আপনি ভালো হন। আপনার ব্যক্তিত্বকে ধরে রেখেই আপনি ভালো হন। যে মানুষের সত্যিকার অর্থে মানসিকতা বোধই মানুষের কাছে থাকে না, তার ভালো মানসিকতাটাই তাকে সবচেয়ে বেশি নিচে নামিয়ে দেয়, মানুষের কাছে ছোট করে দেয়, সেই ভালো মানসিক তো আপনার প্রয়োজন নেই, সেই ভালো থাকারও আপনার প্রয়োজন নেই। যে ভালো থাকাটা, যে ভালো মানসিকতার কারণে আপনার নিজের পরিচয়টাই ভুলিয়ে দেয়, সেই ভালো তো আপনাকে কোনো দিন ভালো রাখতে পারবে না। তাহলে এতটুকু ভালো হবেন না যে ভালোটাই আপনার মানসিকতাটাই মানুষের সামনে নিঃস্ব করে দেয়। আপনি একজন প্রকৃত মানুষ, সেটাই যেন মানুষ ভুলে যায়। আপনি একজন সম্মানিত ব্যক্তি, আপনাকে সম্মানটা করাই তাদের কাজ, তারা যেন সেটা ভুলে না যায়, সেইটুকু এবিলিটি রেখেই আপনি চলাফেরা করবেন, সেইটুকু মানসিকতা বোধ রেখেই আপনি চলাফেরা করবেন। তো বন্ধুরা, আমরা এই পৃথিবীতে ভালো মানুষের সম্মান করতে পারি না, ভালো মানুষকে আমরা ব্যবহার করি।
তো প্রিয় বন্ধুরা, দেশে এবং দেশের বাইরে প্রবাসে যত আমার প্রিয় বন্ধুরা রয়েছেন, আমার প্রাণ প্রিয় বন্ধুরা, বড়দের জন্য রইল আমার তরফ থেকে সালাম, ছোটদের জন্য রইল এক ভোগ ভালোবাসা। প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করবেন। আপনাদের মূল্যবান বক্তব্য আমার কমেন্ট বক্সে এসে জানাবেন, কমেন্ট করবেন, ভালো মন্দ শেয়ার করবেন। আপনারা আমার ভালোবাসার মানুষ, আমার প্রিয়জন, আমার আপনজন। এই পৃথিবীতে যত মানুষ রয়েছে, দুঃখী মানুষ, মধ্যবিত্ত মানুষ, অসহায় মানুষ, সব মানুষকে যেন আল্লাহ এই রমজানে ভালো রাখে, সুন্দরভাবে তাদের রিজকের ব্যবস্থা মহান আল্লাহ করে দেয়। আর আপনারা যারা বিত্তবান ব্যক্তি রয়েছেন, যাদের 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 জায়গা থেকে সবাই আপনারা অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন, দুঃখী মানুষদের মুখে হাসি ফোটাবেন। তো প্রিয় বন্ধুরা, আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে আমার এনি টাইম দেখা হবে, রিয়েলিটি নিয়ে কথা হবে, বাস্তবায়ন নিয়ে কথা হবে, রিয়েলিটি, বাস্তবায়ন, স্টোরি, সব কিছু নিয়েই আপনাদের সাথে আমার দেখা হবে, কথা বলা হবে। তাহলে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, টাটা।